যজমান যজমানম অথরিত্তিজ হবিংসি হুয়মানানি নতে গৃহন্তি দেবতাঃ। হে বৎস বিদুর, ঋত্বিকগণ ইহাতে বিস্মিত হইয়া যজমান অঙ্গ মহারাজকে কহিলেন, রাজন, আমরা যে সকল হবি দ্বারা হোম করিতেছি দেবতাগণ তাহা গ্রহণ করিতেছে না। আর ব্রাহ্মণগণ ঋত্বিকগণ বলছেন অঙ্গ মহারাজ, মহারাজ আমরা তো হোম করছি, আমরা আহুতি দিচ্ছি, কিন্তু দেবতাগণ গ্রহণ করছেন না। রাজন হবিংসি দুষ্টান হবিংসি অদুষ্টানি শ্রদ্ধয়া সাধিতানিতি ছন্দাংসি অজাত জামানি যোজিতানি ধৃতব্রতৈ। হে মহারাজ, আপনি এই সকল হব্য বস্তু শ্রদ্ধা সহকারে সংগ্রহ করিয়াছেন, উহা নির্দোষ। পরন্তু ধৃতব্রত হইয়া আমরা যে সকল বেদ মন্ত্র প্রয়োগ করিতেছি তাহাও বীর্যহীন নহে। এই দ্রব্যগুলো আছে, ঘি, ফল, অন্য দ্রব্যগুলো আছে, তার হবি, সাকল্য, বস্ত্র আদি যে দ্রব্যগুলো সহকারে আপনি সংগ্রহ করেছেন, এতে কোনো দোষ নাই। আর আমরা যে মন্ত্র প্রয়োগ করছি, মন্ত্রের কোনো দোষ নাই, তথাপি দেবতাগণ আসছে না। কারণটা কি? ন বিদামহি দেবানাং হেলনং বয়ম অন্নপি জন্ম গৃহন্তি ভগবান সাঙ্গ দেবা কর্ম সাক্ষিণ। ন বিদামহি দেবানাং হেলনং বন্যপি। আমার তো জানা মতে দেবতা কোনো হেলনম, হেলা করি নাই, অবজ্ঞা করি নাই আমরা দেবতাগণ কি, তথাপি আসছে না দেবতাগণ। বলে বিন্দু মাত্র অবহেলা করা হইয়াছে বলিয়া আমাদের মনে হয় না, তথাপি তারা স্ব যজ্ঞভাগ গ্রহণ করিতেছে না। দেবতারাই যজ্ঞকর্মের সাক্ষী, দেবতারাই তো যজ্ঞের ভাগ গ্রহণ করেন, তাই না? তাহাদের অধিষ্ঠান ব্যতীত সকলের যা পণ্ডুশ্রম, এই যে এত বিশাল আরম্ভ করে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, কত কাণ্ড হচ্ছে, কত পরিশ্রম হচ্ছে, কত অর্থ ব্যয় হচ্ছে, সব পণ্ডুশ্রম। কিন্তু তাহারা যে অপরাধে স্ব যজ্ঞভাগ গ্রহণ করেন না, আমরা তো তাহাদের প্রতি তেমন কোনো অপরাধ বিন্দু মাত্র করিয়াছি বলে মনে হয় না। শ্রীমত্রিয় উবাচ অঙ্গ দিদ বচ শ্রুত্বা যজমান সুদুর্মনা তং প্রষ্টুং ব্যসৃজত বাচং সদস্যাং তদনুজ্ঞয়া। মত্রি ঋষি বলছেন, যজমান অঙ্গ ঋত্বিক ব্রাহ্মণ দিগের এইরূপ উক্তি শ্রবণ করিয়া অত্যন্ত দুঃখিত হলেন। তিনি অনন্তর সদস্যগণকে তৎকারণ জিজ্ঞাসা করলেন যে কারণটা কি। জিজ্ঞাসা করিবার জন্য যজ্ঞ পুরোহিতগণের আদেশ ক্রমে এইরূপ বাক্য প্রয়োগ করলেন। অঙ্গ মহারাজ সদস্যগণকে বলছেন কি কারণে দেবতাগণ আসছে না। না গচ্ছন্তি আহুতা দেবা ন গৃহন্তি গ্রহান ইহ সদসম্পতয় ব্রুত কিম আবদ্ধং ময়া কৃতম। হে সদস্য, দেবতারা এই যজ্ঞে আহুত হইয়াও আগমন করিলেন না,
বা তাহাদের সোমপাত্র গ্রহণ করিলেন না, এর কারণ কি? আমি এমন কি গর্হিত কর্ম করিয়াছি তাহা আপনারা আমাকে বলুন। অঙ্গ মহারাজ সদস্যগণকে বলছেন, এই দেবতাগণ আহত হয়েও আগমন করলেন না, আর সোমপাত্র গ্রহণ করলেন না, কারণটা কি? আমি কি এমন নিন্দিত কর্ম করেছি? আমি শ্রী সদসম্পতয় উচুহু নর নর দেব ইহ ভবত নাঘং তবাদ মনাক স্থিতম অস্তি একং প্রাক্তনম অঘং যৎ ইদ্রিক্তম অপ্রজ। তার সদস্যগণ বলছেন, হে নরপতে, এই জন্মে আপনার ঈষৎ মাত্র পাপ নাই, এই জন্মে কোনো পাপ নাই। কিন্তু পূর্ব জন্মকৃত একটি পাপ আছে, তদ নিমিত্ত এই জন্মে ধার্মিক হয়েও আপনি অপুত্র আছেন। দেখুন, এই জন্মে কোনো পাপ নেই, পূর্ব জন্মের পাপ আছে। ওই পাপের ফলে দেবতাগণ আসছে না। কেন? এমন একটা পাপ করেছে, ওই পাপের ফলে একটা পুত্র হয় নাই তার। যে পুত্র লাভ ভাগ্যে হয়, পাপ এমন একটা কর্ম করেছে পুত্র লাভ হয় নাই অঙ্গ মহারাজের। কিন্তু পুত্র নাই, সেই জন্য দেবতাগণ আসছে না। বিয়ের পরে হবে। এই জন্য ধার্মিক হয়েও আপনি অপুত্র আছেন। যেহেতু পুত্র নাই, দেবতাগণ আসছেন না, যজ্ঞভাগ গ্রহণ করছেন না। যারা সংসারী, যারা গাঢ় অবলম্বন করেছেন, তাদের অবশ্যই পুত্র কন্যা চাই। হ্যাঁ, পুত্রও চাই, কন্যাও চাই, এটাই চাই। যদি পুত্র কন্যা না হয় তাহলে কি বন্ধা বলবে, আর একটা হলে কাক বন্ধা বলে। হ্যাঁ, তথা সাধয় ভদ্রন্তে আত্মানং সুপ্রজং নৃপম ইষ্টস্তি পুত্র কামস্য পুত্রং দাস্যতি যজ্ঞভূত। অতএব হে নৃপ, আপনি সুপুত্র লাভ করুন, তাহা হইলে আপনার মঙ্গল হইবে। আপনি পুত্র কামনারত হইয়া যজ্ঞভূত ভগবানের অর্চনা করিলে তিনি আপনাকে পুত্র দান করিবেন। আমরা পুত্র নাই, দেবতাগণ আসছে না, যেন সুপুত্র লাভ করুন। আপনি এই পুত্র কামনার উদ্দেশ্যে আপনি ভগবানের পূজা করুন, ভগবান অর্চন করুন ভগবানের। ভগবান প্রসন্ন হয়ে আপনি পুত্র দান করবে আপনাকে। তথা ভাগধিয়ানি গৃহ্যন্তি দেবৌকশঃ যদ যজ্ঞ পুরুষ সাক্ষাৎ অপত্যায় হরিদিতঃ। বলছে, আপনি অপত্য লাভার্থ সাক্ষাৎ যজ্ঞ পুরুষ শ্রীহরিকে বরণ করিলে তাহার সহিত দেবতারা সকলেই আসিয়া স্ব স্ব যজ্ঞভাগ গ্রহণ করিবেন। আপনি পুত্র লাভ করার জন্যে আপনি যজ্ঞ করুন, আপনি পুত্রেষ্টি যজ্ঞ। তাহলে সাক্ষাৎ ভগবান তো আসবেই, তার সাথে দেবতাগণও আসবেন। যজ্ঞ পুরুষ শ্রীহরি বরণ করিলে তাহার সহিত দেবতাগণ সকলেই আসিয়া আপনার এই যজ্ঞভাগ গ্রহণ করবেন। কেন? সদস্য এবং সাধারণ ব্যক্তি নয়, সব জানতে পারে তারা।
তাং স্তান কামান হরির দত্ত্বাৎ জান কাময়তে জনঃ আরাধিত যথৈবেশ তথা পুংসাং ফলোদয়। লোকে যাহা কামনা করিয়া থাকে ভগবান শ্রীহরি তাহাকে তাহাই দান করিয়া থাকেন। বস্তুত যে ব্যক্তি যেভাবে ভগবানের আরাধনা করে তাহারা তাহার ফল উদয় তদ্রূপ হইয়া থাকে। হ্যাঁ, এই সংসারে জগতে যে কামনা নিয়ে যজ্ঞপুরুষ যে ভগবানের আরাধনা করে, যজ্ঞপুরুষ ভগবান সেই কামনা অবশ্যই পূরণ করেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম ব্রতমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। হ্যাঁ, এই জন্য বলছেন এখানটায় লোকে যাহা যাহা কামনা করিয়া থাকে ভগবান শ্রীহরি তাহাই দান করিয়া থাকেন। বস্তুত যে ব্যক্তি যেভাবে ভগবানের আরাধনা করিয়া থাকে তাহার ফল উদয় তদ্রূপ হইয়া থাকে। আমাদের যে সমস্ত কামনা অপূর্ণ থাকছে এগুলো একদিন পূর্ণ হবে অন্য জন্য। হবে, পূরণ হবে। সুতরাং কামনা করাটাও খুব কঠিন, কামনা করা। কেউ যদি ভগবানের উদ্দেশ্যে কামনা করে, হ্যাঁ, এই জন্মে লাভ না হলেও পরে অবশ্যই লাভ হবে, ভগবানের লাভ হবে। আমাদের ইচ্ছে পুরো সব ভগবান তো অন্তর্যামী, ভগবান সব জানেন। তবে কামনাটা সৎ হতে হবে। কিন্তু অসৎ হলে কিন্তু সেটা হবে না, অসৎ বিপরীত হয়ে যাবে। আমরা যখন কামনা করি, হ্যাঁ, সেই কামনাটা সৎ হতে হবে, তবে ভগবান সেটা পূরণ করবেন। অসৎ কামনা হলে ভগবান সেখানে নেই, ভগবান বহু দূরে। এতে ব্যবসিতা বিপ্রা তস্য রাজ্ঞ প্রজাতয়ী পুরোদাসং নিরবপন শিবিবিষ্টায় বিষ্ণবী। ব্রাহ্মণেরা সভাপতিগণের বাক্যে এই রূপে কৃতনিশ্চয় হইয়া অঙ্গরাজার পুত্র উৎপত্তির নিমিত্ত পশু মধ্যে প্রবিষ্ট ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পুরোদাস নামক হবি আহুতি প্রদান করিলেন। যার সদস্যগণ বললেন, ঋত্বিকগণ তো যজ্ঞ করছেন, তো সেই ঋত্বিকগণ নিশ্চিত হয়ে কৃতনিশ্চয় হয়ে অঙ্গরাজার পুত্র উৎপত্তির নিমিত্ত পশু মধ্যে বলতে পশু হচ্ছে জীব প্রাণী। এই প্রাণীর মধ্যে ভগবান আছেন, সমস্ত প্রাণীর ভগবান আছেন, তাই না? পশু মধ্যে যজ্ঞরূপে প্রবিষ্ট ভগবান, যজ্ঞপুরুষ ভগবান সমস্ত প্রাণীর মধ্যে প্রবিষ্ট হয়ে আছেন। হ্যাঁ, জীবাত্মা নয়, ভগবান পরমাত্মা সমস্ত প্রাণীর মধ্যে আছেন। পরমাত্মা, যজ্ঞপুরুষ ভগবান পরমাত্মা সমস্ত প্রাণীর মধ্যে আছেন। হ্যাঁ, পশু মধ্যে যজ্ঞরূপে প্রবিষ্ট ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই যে পুরুষ সর্ব প্রাণীর মধ্যে আছেন তার উদ্দেশ্যে পুরোদাস নামক হবি। পুরোদাস হচ্ছে কি? পুরোদাস হচ্ছে এক ধরনের বীজ, ঘাস থেকে বীজ হয়, ঘাসের বীজ। ওই বীজটাকে শুকিয়ে গুঁড়ো করতে হয়, গুঁড়ো করে পাউডার করতে হয়। পাউডার করে ওইটা যজ্ঞেতে আহুতি দেয়। হ্যাঁ, যেমন এই যে আমরা তিল, ধান, যব, সরিষা এগুলো যজ্ঞেতে আহুতি দেয়। তো এগুলো ওই পুরোদাস নামে একটা আছে, ঘাসের বীজ, ওটাকে যজ্ঞেতে আহুতি দেয়। এরা পুরোদাস নামক হবি, হ্যাঁ, এইভাবে আহুতি প্রদান করলেন। কি উদ্দেশ্যে? পুত্র কামনার উদ্দেশ্যে।
হ্যাঁ, যজ্ঞবৈ বিষ্ণু ইত্যাদি, অর্থাৎ যজ্ঞপুরুষ বিষ্ণু পশুগণ শিপি যজ্ঞরূপে বিষ্ণু পশুগণের মধ্যে প্রবিষ্ট রহিয়াছেন। আচ্ছা, তস্মাৎ পুরুষ উতস্থ হেমমাল্যমলম্বর হিরণময়ীন পাত্রীন সিদ্ধিমাদায় পায়সম। অমনি সেই যজ্ঞাগ্নি হইতে হিরণময় পাত্রে সুপক্ক পায়স হস্তে এক স্বর্ণমাল্যধারী শুভ্র বসন পরিহিত পুরুষ নির্গত হইল। যে সঙ্গে সঙ্গে একজন শুভ্র বসন পরিধান আর হাতে পায়েসের ভাণ্ড, হ্যাঁ, হিরণময় পাত্রে, সোনার পাত্রে একটা, হ্যাঁ, পায়েস আর গলায় মালা পরা, মালা পরিধান আছে। এবং কি পায়েস হস্তে স্বর্ণমাল্যধারী শুভ্র বসন পরিহিত একজন পুরুষ সেই যজ্ঞাগ্নি থেকে উত্থিত হলেন। ঋত্বিকগণের কিরূপ শক্তি দেখো, ঋত্বিকগণের, হ্যাঁ, আপনার মহারাজ নাভি যজ্ঞ করছেন, যজ্ঞ করতে 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 এত এত সুন্দর যজ্ঞ করছেন, সেই ভগবান প্রসন্ন হয়ে অষ্টভুজ প্রকাশ করলেন। ভগবান অষ্টভুজ রূপে মহারাজের নাভির যজ্ঞে আগমন করলেন। হ্যাঁ, মহারাজের নাভির যজ্ঞ দর্শন করে ভগবানের এত আনন্দ হয়েছে। ভগবানের এই আনন্দেতে ভগবানের চোখ দিয়ে অশ্রু বর্ষণ করছে, আনন্দ অশ্রু ভগবানের। হ্যাঁ, তখন নাভি মহারাজ, হ্যাঁ, বৎস তুমি কি চাও বলো। বলছে, হে প্রভু, আমি আপনার মতো একজন পুত্র চাই, আপনার মতো পুত্র। বলছে, আমার মতো পুত্র তো আমি আছি, আমি ছাড়া কেউ নেই। এই জন্য সেই নাভি মহারাজের পুত্র হলেন কে? ভগবান ঋষভদেব, ভগবানের অংশ, ভগবান ঋষভদেব। হ্যাঁ, ওই নাভি মহারাজের যজ্ঞে এত ভগবানের এত আনন্দ হয়েছে, হ্যাঁ, ভগবানের আনন্দ বর্ষিত হয়েছিল নাভি মহারাজের যজ্ঞে। তাহলে ভগবান, হ্যাঁ, কত প্রসন্ন হন। এইখানেও তাই, হ্যাঁ, এরকম শক্তি প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে একটা পায়ের হাতে নিয়ে যোগাবল উত্থিত হলো। মন্ত্রের কিরকম ক্ষমতা! আমাদের যে বৈদিক মন্ত্র, মন্ত্র আর বস্তু এক। যা বলবে সেটা হয়ে যাবে। মন্ত্র বস্তু, বস্তু মন্ত্র এক, কোনো ভেদ নাই। আগে এখন তো মন্ত্রের কাজ আছে, কোনো মন্ত্রের কাজ নাই এখন আর। কেন? যে মন্ত্র উচ্চারণ করেন সে মিথ্যা কথা বলে। হ্যাঁ, মন্ত্রের কাজ হয়ে করি, ঠিক মতো মন্ত্র উচ্চারণ হয় না, ঠিক মন্ত্র। হ্যাঁ, মন্ত্র উচ্চারণ করতে গেলে উদাত্ত, অনুদাত্ত আর স্ফুরিত, কোনটা উচ্চ স্বরে বলতে হবে, কোনটা আস্তে করে বলতে হবে, আর কোনটা মিডিয়াম বলতে হবে। হ্যাঁ, উদাত্ত, অনুদাত্ত, স্ফুরিত। যেমন আমাদের কে বৃত্রাসুর, হ্যাঁ, ত্বষ্টা ঋষি যজ্ঞ করছেন। হ্যাঁ, তা জগতে হতে যে আহুতি দিলেন, হ্যাঁ, ইন্দ্রা, কি, হ্যাঁ, ইন্দ্র শত্রু ভর ধস্য। হ্যাঁ, আরে শত্রু বেড়ে গেল। এই উচ্চারণটা গোলমাল হয়ে গেল, উচ্চারণটা ওই উল্টো হয়ে গেল। হ্যাঁ, এই জন্যে উচ্চারণ গোলমাল হয়ে গেলে সব পাল্টে যাবে, শত্রু বেড়ে গেল।
স বিপ্রাণ অনুমত রাজা গৃহত্বা অঞ্জলি ন ওদনম অবঘ্রায় মুদা যুক্ত প্রাদাত পত্না উদারধীন। উদার বুদ্ধি রাজা ব্রাহ্মণ বর্গের অনুজ্ঞাক্রমে অঞ্জলিবদ্ধ হইয়া ওই পায়স গ্রহণ করিলেন এবং সহর্ষ চিত্তে স্বয়ং আঘ্রাণ করিয়া পত্নী সুনীতাকে প্রদান করিলেন। অঙ্গ মহারাজ সে ঋত্বিকের আজ্ঞাক্রমে সেই পায়সের ভাণ্ড গ্রহণ করলেন, গ্রহণ করে আঘ্রাণ করলেন, আঘ্রাণ করে তার আঘ্রাণ করে তার পত্নী সুনীতাকে দিলেন। সাতদ পুংসবং রাজ্ঞী প্রাশ্যবৈ পতিরাদধি গর্ভং কালোপাবৃত্তে কুমারং সুষবে অপ্রজাম। সময় তো হয়ে গেছে। পুত্রহীনা রাজ্ঞী সুনীতা সেই পুত্র উৎপাদক পায়স আনন্দে ভক্ষণ করিয়া স্বামী সকাশাৎ গর্ভধারণ করিলেন এবং যথাকালে একটি নবকুমার প্রসব করিলেন। সেই পায়স ভক্ষণ করলেন, যথাকালে একটা সুন্দর কুমার এই বেন জন্মগ্রহণ করলেন। দেখুন সেই বেন যজ্ঞচরু ভক্ষণ করেছিলেন। মহারাজ ধার্মিক, অঙ্গ মহারাজ ধার্মিক, সুনীতিও ধার্মিক হয়েও কি জন্যে পুত্র অধার্মিক হয়ে গেল? ঋত্বিকগণ যজ্ঞ করলেন, সেই যজ্ঞ পুরুষ উত্থিত হলেন, পায়স নিয়ে সেই পায়স ভক্ষণ করলেন, তার সেই গর্ভে থেকে জন্মগ্রহণ হলো। এত কিছু করেও সেই বেন মহারাজ অধার্মিক হলেন। কি জন্য হলেন? সংসর্গ দোষা গুণা ভবন্তি। সংসর্গ দোষ। ওই যে বেনের মাতামহ ছিল অধর্ম, বেনের যে মাতামহ অধর্ম, বেনের যে মাতামহ সে অধর্ম হচ্ছে অধর্ম, তার নাম ছিল অধর্ম। ভগবানের পৃষ্ঠদৃষ্টি অধর্ম। সেই অধর্ম হচ্ছে ওই বেনের মাতামহ, মায়ের বাবা। ওই তার সঙ্গ হয়েছিল। তার সঙ্গ প্রভাবেই যেরকম সঙ্গ হবে সেরকম গুণ লাভ হবে। আজকে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হ্যাঁ কে জানে কে বলে তোমার ধামেতে হয় না শরণাগত। কে জানে কে বলে তোমার ধামেতে হয় না শরণাগত। কে জানে কে বলে তোমার ধামেতে হয় না শরণাগত।
সাদিয়া শরণ লইছে তোমার পায়। ক্ষমিয়া পরা নামে দিয়া পালন কর হে তায়, পালন কর হে তায়। কে জানিতে বলে তোমার হামেতে হয় না তুমি দয়াময় বন্ধ পাব, বলিব কারণে বলিব কারণে
Hare Rama Rama Hare Hare
Hare
भगवती विश्वभद्रा सुदर्शन जी की जय। जय विष्णु गाथादशी श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपाद की जय। नामाचार्य हरिदास ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। भगवान मंगल हरिनाम की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। तुलसी महाराज की जय। फुलप्रदाल की जय। जय परमजिवात्मि स्वामी श्री श्रीमान भक्ति चंदन अरण्य महाराज की जय। जय परमजिवात्मि स्वामी श्री श्रीमान भक्ति दयाल सागर महाराज की जय। जय परमजिवात्मि स्वामी श्री भक्तिकानंद माधव महाराज की जय। मणि सकल सन्यासी ब्रह्मचारी भक्त वृंद की जय। जय गुरुदेव सुमान मंदिर की जय। हरिनाम संकीर्तन की जय। जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। महाराज की जय। তাহলে বোঝাচ্ছে আগের জন্য পাপটাও এই জন্য কাজে লাগে। আগের জন্য পাপ করলে এই জন্য ফল ভোগ করতে হবে। এই যে অঙ্ক মহারাজ আগের জন্য পাপ করেছিলেন পুত্র হচ্ছে না। হ্যাঁ অনেক সময় আছে এই জন্য পাপ করলে এই জন্য ভোগ করতে হবে আবার। হ্যাঁ ভোগ হবে। ভালো কাজ সংসার করে ভালো কাজ করবে আর খারাপ করে নিন্দা করবে ভোগ করতে হবে। মোবাইলটা নেবেন। হ্যাঁ পুলিশ হচ্ছে হাতে বলছেন অরতায়াম হরে জবদান শ্রদ্ধায়তি নকাল ভক্তি জন্মেষু সবতে মানে কি ভগবানের নিষ্ঠা পূজা করে, ভগবানের পূজা করে। কিন্তু যারা ভগবানের ভক্ত তার পূজা করে না, তার সেবা করে শ্রদ্ধা করে না। হ্যাঁ বুঝলেন তো, কনিষ্ঠ ভক্ত কেন? এই যে জগতের লোক হ্যাঁ সবাই ঠাকুর দিয়ে হাত পূজা করে প্রণাম করে করে, যারা ভগবানের ভক্ত, ভগবানের ভক্তের পূজা না করলে সম্মান না করলে ভগবান সে উত্তম গায়ে কি পলিশটি দেবেন আমার উপর? হ্যাঁ